তারপর আছে বাসির বেগের হান্টা, তারপর কালা বিচ্ছু আছে, পাওয়ার নাম্বার 1 আছে, যুগের বেগ আছে, এআরবি আছে, এআরবি 5 স্টার আছে, কাছেও যে প্লাস্টিক আছে 60 টাকা আছে। না বাবা, লাইলনে ভর্তি, আমরা বেচবো না, কটন সুতো ছাড়া বেচবো না। প্রতি বছরের মতন বন্ধুরা এবছরও চলে এসেছি বিশ্বকর্মা পুজোয় লেবুতলা থেকে ঘুড়ি সুতো কিনতে। আমি মোটামুটি এখান থেকে ঘুড়ি সুতো কিনি, দাম কম বেশি তো সব জায়গায় রয়েছে, কিন্তু এখানকার মাঞ্জা মোটামুটি ভালো হয়। আমরা ঘুড়ি উড়াতে পারি না, তাও মোটামুটি ঘুড়ি উড়ালে 5-6টা কেটে দিই। তো সেই কারণেই প্রতি বছর আমি এখান থেকেই মাঞ্জা ঘুড়ি কিনি। ঘুড়ি অন্য জায়গা থেকেও কিনি, আবার এখান থেকেও কিনি কিছুটা। যাই হোক, এখানে এই দোকানগুলো আছে, আপনাদের একবার দেখিয়ে দিই। এইগুলো এতগুলো পরপর এখানে অনেক দোকান আছে। এখন আমরা বন্ধুরা দেখুন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে। এটা হচ্ছে বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, আর এর ঠিক সামনেই রয়েছে একটি দোকান। এই দোকানটি হচ্ছে মিথুন কাই। এই দোকানের যে ঘুড়ির কোয়ালিটি আপনি দেখবেন, সুতোর কোয়ালিটি দেখবেন। আগের বছর আমি নিয়ে গেছিলাম, প্রায় একটা দিয়ে 4-5টা করে আমার মতন ছেলে কেটে দিয়েছে। ঠিক আছে, যারা ভালো উড়ায় তারা আরও বেশি কাটবে। যাই হোক, তো এখানে যে দাদা আছেন ওনার থেকে একটু জেনে নেবো কী কী ঘুড়ির সুতো কী দাম আছে, যতটা পারবো আপনাদের জানানোর চেষ্টা করব। হাই গাইস, তো আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক। আপনাদের একটু ছোট্ট করে বলে রাখি, এই দোকানের সাইজে যাবেন না, সুতোর কোয়ালিটি বেশ ভালো, ঘুড়ি আপনাদের নিজেদের পছন্দ মতন কিনবেন। আমাদের প্রথম হচ্ছে এআরবি সেরা সুতো, একদম কলকাতা মাঠে উড়ছে ঘুড়ি, ছাদেও উড়ছে, মাঠ তো বন্ধ হয়ে গেছে। আমাদের ঘুড়ি সব স্পেশাল ঘুড়ি, ঘুড়িও আমাদের সব ভালো। আমরা নিজেরা পোটা চালু ঘুড়ি বিক্রি করি না, আমাদের মন সুতো সব ভিক্টর এখানে পড়ে। 50 টাকা দাম, 2000 দাম, 100 টাকা ওরকমের। মাজা কাঁচা আছে, যুগের বেগের 84 সুতো আছে, মাজা কাঁচা আছে এখানে। যেহেতু বন্ধুরা আমার পান্ডা মাঞ্জা খুব ভালো লাগে, সেই কারণে যেই দোকানেই যাই আগে পান্ডা মাঞ্জা দেখি। এআরবি 5 স্টার, কেননা পান্ডা মাঞ্জা লেটে টেনে দুভাবেই খেলা যায়, তবে আমি লেটে খেললে খুব ভালো কাটতে পারি। আর একটা আছে সৈনিক নাম্বার 1 সেরা সুতো সব থেকে। তারপর আছে বাসির বেগের হান্টা, সৈনিক নাম্বার 1। এটা নরমাল পান্ডা সরু মাঞ্জা তো, সরু 1 2 3 বর্ধমান, যারা টেনে খেলতে পারবে তাদের লেটে টেনে সব। তারপর কালা বিচ্ছু আছে, পাওয়ার নাম্বার 1 আছে, যুগের বেগ আছে, এআরবি আছে, এআরবি 5 স্টার আছে। এগুলো তো আপনারা যদি কেউ 1000 নেয় 500 না পাবে, হাজার নিলে ভালো। আর লাটাইয়ের কি দাম আছে? যদি কেউ লাটাই না আনে, ছোটো ছোটো লাটাই 15 টাকা দামের আছে, খালি লাটাই 120 টাকা আছে, এবার আছে 60 টাকা আছে। ওই যে প্লাস্টিক লাটাইটা, ওই যে তোমার হাতের কাছে, ওই যে প্লাস্টিক লাটাই 60 টাকা আছে। এই তো কলকাতার লোকের এত নাম হয়তো জানে, যারা চেনে তারা হয়তো জানে, যারা চেনে না আস্তে আস্তে ইউটিউব হওয়ার ফলে এই নামগুলো অনেকে জানতে পারছে। কেননা এইগুলো বেশিরভাগই দিল্লি ওই সাইড থেকে এইসব মানুষগুলো আসে, তাই না? এগুলো বেল উত্তরপ্রদেশ। এ সুতো ভালো, পাওয়ার নাম্বার 1, এও খুব ভালো মেকআপ। আচ্ছা, আলবিরা নাম্বার 1। আর ঘুড়ি এই যে আড্ডা আছে, এগুলো একটা 15 টাকা পিস। না, খুব কম। ও বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য তো অনেক কঠিন। না বাবা, খুবই মারা যাচ্ছে। আপনি যান এদিকে সাউথের দিকে, গড়িয়া, সোনারপুর, এসব জায়গায় লাইলন উঠছে দাদা, পুলিশ সব মনে হচ্ছে না ধরছে না, আমার মনে হয় একদম ধরছে না। তারপর তোমার হচ্ছে এইদিকে, তোমার হচ্ছে জায়গাটার নাম ভুলে গেল, বারুইপুর, এসব দিকে সব আছে লাইলনে ভর্তি। তারপর তোমার ইয়েতে আছে, তোমার নিউ ব্যারাকপুর, ওইদিকে দত্তপুর, সব লাইলন। এখানে খুঁজতে আছে, আমরা কিন্তু বলি না দাদা, আমরা বেচবো না, কটন সুতো ছাড়া বেচবো না। আমরা এখন বেচছি বাসির বেগের হান্টার, তারপর হচ্ছে আমাদের হচ্ছে যেগুলো এতক্ষণ দেখালেন সৈনিক নাম্বার 1, তারপর ইদ্রিসের মাঞ্জা আছে, ঠিক আছে, ইদ্রিসের পান্ডা আছে, 8400 সুতো আছে। তো বন্ধুরা দোকানটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এখনও 7-8 দিন বাকি আছে। এই আজকে 8 তারিখ,
কালকে 9 তারিখের মধ্যে এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেবো। এখান থেকে আপনারা সুতো নিন, সুতো মোটামুটি খুব ভালো কোয়ালিটি, কেন আমি আগেরবার নিয়েছিলাম। আমি 4-5টা করে কেটে, যেটা সত্যি সেটা বলছি, 4-5টা করে আমি কেটেছি। যারা ভালো উড়ায় তারা হয়তো ভালো করেই কাটবে। আর ঘুড়ি একটু আপনারা ওড়ান, কেননা আস্তে আস্তে মোবাইল আসার পর থেকে এগুলো অনেকটা কমে যাচ্ছে। তো বছরে 2-3 বার অন্তত ঘুড়ি উড়ান। আপনারা সন্তোষ মিত্র স্কোয়ার এসে এনার দোকান থেকে সুতো নিন, সুতো খুব ভালো কোয়ালিটির দেয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, হতে পারে অন্য ঘুড়ির ভিডিও ছাড়া পুজোর ভিডিও আমি করি, তো এরপর আপনাদের পুজোর ভিডিও থাকবে।